দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে বেহালা শাখার উদ্যোগে মন্দিরের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাড়ম্বরে পালিত হয় শ্রী শ্রী রটন্তী কালী পুজো। এছাড়াও গীতা জয়ন্তী উপলক্ষে ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূচনা হয় দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে। পরবর্তীতে গীতা বিষয়ক আলোচনা, ভক্তিগীতি এবং আরতি ও প্রার্থনার মাধ্যমে দুদিনের এই অনুষ্ঠানে তৈরি হয় এক বিশেষ আধ্যাত্মিক পরিসর। উভয় দিনেই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তিমূলক এই বিশাল কর্মযজ্ঞ সম্পর্কে আমাদের জানালেন মন্দিরের তত্ত্বাবধায়ক শ্রী সুশান্ত ভাই। আমি সুশান্ত ভাই, আদ্যাপীঠ বেহালা শাখা। এই শাখা আজ শ্রী শ্রী রটন্তী কালী পুজো। এই রটন্তী কালী পুজোটা কোনো একটা সময় রটনা করে একটা গ্রামে ঘটেছিল বলে তার থেকে চলে এসছে, এটা হয়েছে রটন্তী কালিকা পুজো। এই রটন্তী কালী পুজোর মতনই আমাদের যেরকম হয় ফলারণী কালী পুজো, দীপান্বিতা কালী পুজো, তারপরে আপনার অমাবস্যাতে যেরকম হয় আমাদের কৌশিকী অমাবস্যা, সেটা একটা কালী পুজো। এইভাবে আমাদের মন্দিরের দেবী শক্তির একটা আরাধনা করা হয়। এই দেবী শক্তির আরাধনায় অনেক ভক্তের সমাগম আমাদের মধ্যে আজকে হয়েছে এবং এই 2 দিন ব্যাপী অনুষ্ঠান গতকালকে আমাদের গীতাযজ্ঞ হয়েছে, আজকে শ্রী রটন্তী কালিকা পুজো এবং এই সাথে আমাদের দুজন স্বামীজি উপস্থিত ছিলেন। ভারত সেবাশ্রমের সঙ্গে স্বামী বিমুক্তানন্দজি মহারাজ এবং ছিলেন আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মঠ মিশনের স্বামীজি স্বামী পুণ্যেশ্বরানন্দজি মহারাজ এবং আদ্যাপীঠের আমাদের মহারাজ এখানে আছেন শান্তনু ভাই। এছাড়া তিনি পুজো করবেন। আমাদের অনুষ্ঠান আজকে সারা ধরে হবে। কাল অন্নকূট আছে, প্রায় অন্তত 10,000 লোকের ভক্তের প্রসাদ সেবা হবে। এছাড়া আমরা আরও অনেক সমাজ সেবামূলক কাজের সাথে যুক্ত। আমাদের যেরকম নরনারায়ণ সেবা হয়, বস্ত্র কম্বল বিতরণ করা হয়, দাতব্য চিকিৎসালয় রয়েছে। এই সমস্ত সামাজিক অনুষ্ঠানের ভিতর দিয়ে মানব সেবায় এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা নেয়। যারা এখনও আসেননি এই মন্দিরে, তাদেরকে আমাদের মাধ্যমে প্রায় চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি, আপনারা এই মন্দির প্রাঙ্গণে আসুন। এই মহা জাগ্রত, এখানে বসলে আপনি মানসিক শান্তি, অনেক আনন্দ পাবেন। বেহালা থেকে তাপস রায়ের রিপোর্ট, মোমেন্টস নাও।